ওয়েলকাম ব্যাক এভরিওয়ান। আস্ক স্যামের তৃতীয় পর্বে আপনাকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আশা করছি বেশ ভালো রয়েছেন। রেডমি ভালো নাকি রিয়েলমি ভালো, এরকম টাইপের অনেক ইন্টারেস্টিং প্রশ্ন রয়েছে, যেগুলোর উত্তর আশা করছি আজকেই পেয়ে যাবেন। তো চলুন শুরু করা যাক। পুরো ভিডিও নিয়ে আমি স্যাম থাকবো আপনাদের সাথে। আপনারা দেখছেন স্যামজন। যারা নতুন রয়েছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। প্রিয় দর্শক, বরাবরের মতো গতকালও একই অবস্থা হয়েছে। আমি পোস্ট করার পরে আপনারা প্রায় 1000+ মানুষ কমেন্টস করেছেন। তো আসলে সেখান থেকে মাত্র কয়েকটা প্রশ্নের উত্তরে আমি এখন দিতে পারছি, যেগুলো মোটামুটি ইম্পর্টেন্ট মনে হয়েছে বা যে প্রশ্নগুলোতে বেশি লাইক ছিল সেরকমটা নেওয়ার চেষ্টা করেছি। আজকে আমি আমার সম্বন্ধে যে প্রশ্নগুলো বেশি এসেছে সেগুলোকে একটু দূরে রেখেছি, কারণ এর অ্যান্সারগুলো আগের দুটো ভিডিওতে অলরেডি দেওয়া হয়েছে। ওকে, প্রথমে রয়েছে কিং খান নাইম। ভাই আজকে 4 দিন ধরেই মেসেজ করছি কিন্তু কোনো রেসপন্স নেই। ভাই পারলে 20,000 টাকার মধ্যে এমন একটি মোবাইল ফোন দেখান যেটা শুধুমাত্র আপনার কথাতেই কিনবো, সব দিক থেকে ভালো হবে, এবং উনি স্টুডেন্ট। আরও অনেক কিছু ডিটেলসে লিখেছেন এই ব্যাপারেই। তো ভাই আসলে 20,000-এর মধ্যে অফিসিয়াল বা আনঅফিসিয়াল অনেক ফোনেই পাওয়া যায়। আপনি যদি নিতে চান সেক্ষেত্রে পোকো M2 Pro এই স্মার্টফোনটা যদি পেয়ে যান, এটা দেখতে পারেন। অথবা Realme 6ও মনে হয় আনঅফিসিয়ালভাবে পাওয়া যেতে পারে। এই স্মার্টফোনটাও দেখতে পারেন, সেটাও গেমিং বা ক্যামেরার জন্য নট ব্যাড। আর এই যে পোকো M2 Pro যেটা, সেটাও কিন্তু অবশ্যই ভালো ফোন। এই দুটোর মধ্যে আপনি যে কোনো একটা স্মার্টফোন দেখে শুনে বুঝে নিয়ে নিতে পারেন। রিফাত রাফি, ল্যাপটপে চার্জ থাকা অবস্থায় চালানো গেলেও মোবাইল ফোনে চার্জ থাকা অবস্থায় চালাতে বারণ করা হয় কেন? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। আমরা সবসময় নিষেধ করে এসেছি মোবাইল ফোন চার্জে লাগিয়ে ইউজ করবেন না, এবং এটা ইউজ করতে গিয়ে দেখা গেছে অনেকের ফোনে কিন্তু ব্লাস্ট হয়েছে। পৃথিবীর বুকে এরকম হিউজ রেকর্ড রয়েছে, আপনারা হয়তো অনেকেই জানেন। তো ল্যাপটপের বিষয়টা হয় কি, এইটার সিস্টেমটা, এটা টেকনোলজিটা ওইভাবেই তৈরি করা হয়েছে। ইভেন ওখানে যে সেলগুলো ব্যবহার করা হয়েছে, যে ব্যাটারিগুলো, সেই ব্যাটারিগুলো ওইভাবেই তৈরি করা হয়। যেখানে মোবাইল ফোনের ব্যাটারিগুলো আরও বেশি সেন্সিটিভ, সেটার উপরে অতিরিক্ত তাপমাত্রা চলে আসলে সেটা খুব সহজেই ব্লাস্ট হতে পারে। এই সমস্যাটা মোবাইল ফোনের ব্যাটারিতে রয়েছে। বা মোবাইল ফোনটা আসলে এরকম কোনো ডিভাইস না যেটাকে চার্জে লাগিয়ে আপনার ব্যবহার করতে হবে, তাহলে এটার নাম আর মোবাইল হতো না, ঠিক আছে? বাট ল্যাপটপটা এমন একটা জিনিস যেটা একটা ডেস্কটপের লাইটার ভার্সন। এর সহজ মানে এটাই, ওটার টেকনোলজিটা ওইভাবেই এসেছে, দ্যাটস ওয়াই ওটাকে ওইভাবে ব্যবহার করা যায়। আরিফুল ইসলাম সাগর, ভাই কার্ভড গ্লাস মানে কার্ভ ডিসপ্লে ফোন কেনা কি ঠিক হবে? এই ফোনের মিস টাচের কি কোনো সমস্যা হবে? কারণ আমি একটি ফোন কিনতে চাই, Mi Note 10 Lite। তো কার্ভ ডিসপ্লেতে হ্যাঁ টাচের একটা বিষয় থাকে। অনেক সময় অনেকের ফোনে হয়তো আপনারা এটা শুনেছেন যে টাচ মিস করে। তবে এই যে আপনি যে ফোনটা কিনতে চাচ্ছেন Mi Note 10 Lite, এই স্মার্টফোনটা বেশ কিছুদিন আমার কাছে ছিল, প্রায় বলা চলে 15 দিনের মতো। তো তাতে আমি কোনো ধরনের টাচ মিস এই ধরনের কোনো প্রবলেম পাইনি। সো আপনি মনে হয় নিয়ে নিতে পারেন। আলমগীর হোসেন, মোবাইল নিয়ে প্রতিদিনই তো ভিডিও দেন, প্লিজ পিসি বা ল্যাপটপ নিয়ে সপ্তাহে অন্তত 2টা ভিডিও চাই। এ ব্যাপারে আপনাদের অনেকের উৎসাহ রয়েছে আমি জানি, আরও অনেক মানুষই এই বিষয়ের জন্য কমেন্টস করেছেন। হ্যাঁ, আমারও ইচ্ছা রয়েছে ল্যাপটপ নিয়ে ভিডিও করার। পিসি নিয়ে হয়তো ভবিষ্যতে করা যাবে বা এখনও চিন্তাভাবনা আছে। কিন্তু আপনারা জানেন আমরা কিন্তু এইগুলোর কাজ করে থাকি সাধারণত স্পন্সরশিপ নিয়ে বা তাদের কাছ থেকে। এখন হয় কি, একটা ল্যাপটপ নিজে আমি যদি কিনে রিভিউ করি, আমি কয়টা করতে পারবো? আমার তার তো টাকা নেই বারবার ল্যাপটপ কিনে ভিডিও করবো এরকম। সো সেই ক্ষেত্রে আমি অবশ্যই স্পন্সরদের সাথে কথা বলছি, এবং তারা হ্যাঁ আগ্রহীও রয়েছেন। আমাকে একটু গুছিয়ে নিতে দিন, আমি অবশ্যই খুব শীঘ্রই এগুলোর ভিডিও দেওয়ার ট্রাই করছি। খুব শীঘ্রই আশা করছি আপনারা আমাদের চ্যানেলে ল্যাপটপ ডেস্কটপের ভিডিও পেয়ে যাবেন। ইয়াসির আরাফাত, Redmi Note 9 Pro এর গেমিং পারফরমেন্স কেমন হবে এবং এর আপডেট প্রাইসটা জানালে খুশি হব। আপনার চুল এত সুন্দর হওয়া সত্ত্বেও আপনি ক্যাপ পরেন কেন? বাহ! এখন এই যে Redmi Note 9 Pro এর বর্তমান যে দাম অফিসিয়ালভাবে সেটা রয়েছে 27,000 টাকা। আনঅফিসিয়ালভাবে আপনি আরও কম দামে পেয়ে যাবেন। এবং এর গেমিং পারফরমেন্স কেমন রয়েছে আমরা জানি, এখানে Snapdragon 720G দেওয়া হয়েছে, যেটা মূলত একটি গেমিং বেস প্রসেসর বা গেমিংয়ের দিকে একটু ফোকাস করা হয়েছে এই প্রসেসর সেকশনে। সো এটা গেমিংয়ের জন্য অবশ্যই ভালো রেজাল্ট করবে এই বাজেট বিবেচনায়, আপনি নিয়ে নিতে পারেন। সেকেন্ড প্রশ্ন, আমার চুল এত আপনার মতে সুন্দর হওয়া সত্ত্বেও কেন আমি ক্যাপ পরছি? হ্যাঁ, আমার চুল খারাপ নয়, আমি জানি, অনেক বেশি সিল্কি। কিন্তু সমস্যাটা হলো, ওই যে আগেও বলেছিলাম যে আমি এই ক্যাপ ছাড়া ভিডিও করে দেখেছি, চুল আর একরকম থাকে না, অন্যদিকে ঘুরে যায়। আর চুল একটু বড় আমার, আমি যদি একদম বেশি ছোটো করে ফেলি আমাকে খুবই বিশ্রী লাগে। আসলে আমার সাথে একটু বড় চুল থাকলে পরে এটা যায়, বাট একদম ছোটো চুল আমি করে দেখেছি অনেক সময়, খুবই জঘন্য লাগে দেখতে। দ্যাটস ওয়াই একটু বড় চুল রাখা আর ক্যাপটা ইউজ করা। তবে রিসেন্টলি অনেক বড় হয়ে গিয়েছে, আমি কয়েকদিনের মধ্যে এটা কেটে ফেলবো। আকাশ রয়, স্যাম ভাই ভালোবাসা অবিরাম সাথে আছি ও থাকবো সবসময়। Realme 7 কি বাংলাদেশে আসবে? আর আন্ডার 20K কোন ফোনটা বেস্ট হবে প্লিজ জানান। আগের বার ভিডিওতে উত্তর পাই নাই। 7-এর যে ব্যাপারটা, আমার কেমন যেন একটু বিশ্বাস রয়েছে স্মার্টফোন বাংলাদেশে অফিসিয়ালভাবে আসতে পারে। সম্পূর্ণ আমার ব্যক্তিগত মতামত, এটা নিয়ে কোথাও পোস্ট করার কোনো দরকার নেই। 20K বাজেটে কোন স্মার্টফোনটা নেবেন, এটা নিয়ে একদম প্রথম কমেন্টসে আমি উত্তরটা দিয়েছি। এরপরের কমেন্টস করেছেন বিনোদ। উনি লিখেছেন, আচ্ছা স্যাম ভাই, অনেকেই দেখলাম বলে রিয়েলমি নাকি ওপোর সাব ব্র্যান্ড। আশা করি উত্তরটা পাবো। আগেও কমেন্টস করেছিলাম বাট উত্তর পাই নাই, এখন উত্তর দেওয়া উচিত। লাভ ইউ ভাই।
এবং হ্যাশট্যাগে কিন্তু বিনোদ লিখেছেন উনি। ওকে, এখন ওনার উত্তরটা হচ্ছে হ্যাঁ ভাইয়া, এই যে রিয়েলমি ব্র্যান্ড এটা ওপোর সাব ব্র্যান্ড, যেমনটা আমরা দেখতে পাই রেডমি হচ্ছে গিয়ে শাওমির সাব ব্র্যান্ড। আর একটা মজার ব্যাপার হচ্ছে এই যে রিয়েলমি, ওপো, ভিভো, OnePlus এরা সবাই একই ব্র্যান্ডের, বিবিকে হচ্ছে এদের মাদার কোম্পানি এবং তাদের থেকেই এই ব্র্যান্ডগুলো আলাদা করা হয়েছে। আর সরাসরি ওপোর সাব ব্র্যান্ড হচ্ছে রিয়েলমি। শাকিল ইসলাম ভাই, OnePlus নর্ড নিতে চাচ্ছি, আপনার কাছ থেকে ফাইনাল ডিসিশন চাচ্ছি। অবশ্যই ভাইয়া, OnePlus নর্ড যথেষ্ট ভালো, সব কিছু মিলে কোম্পানি যা দিয়েছে ঠিকঠাকই রয়েছে। তবে বাংলাদেশে এই ফোনটা যে দামে এসেছে তা একেবারেই ঠিক নয়, সেই হিসাবে দাম বেশি। আপনি চাইলে কয়েকটা দিন ওয়েট করতে পারেন, দাম অবশ্যই কিছু না কিছু কমবে। আর যদি আপনি এই মুহূর্তেই নিতে চান তাহলে অবশ্যই আপনি নিয়ে নিতে পারেন। মানসিক শান্তিই হচ্ছে আসল শান্তি। আপনি যদি এই বাজেটে এটা নিয়ে নিজের ঠিকঠাক মনে করেন তাহলে অবশ্যই ঠিক, আপনি অবশ্যই নিয়ে নিতে পারেন। সিদ্ধান্ত কুণ্ডু খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন, ডিসপ্লে হার্টসের সাথে FPS এর সম্পর্কটা কি? যদি কোনো অ্যাপ বা গেম 120 হার্টস বা 90 হার্টসে রান না করতে পারে তাহলে কি বেশি হার্টস ডিসপ্লেতে থাকায় কোনো আমরা সুযোগ সুবিধা পাবো বা স্পেশালি কোনো ধরনের সুযোগ রয়েছে কি না? বেশ ভালো বলেছেন। প্রথমত এখনকার ম্যাক্সিমাম গেমেই কিন্তু বেশি হার্টস সাপোর্ট করে না, আমরা নর্মালি যেটা দেখতে পাচ্ছি। তবে হ্যাঁ, বেশ কিছু গেম রয়েছে যেগুলোতে অবশ্যই বেশি হার্টস সাপোর্ট করে, ওগুলো খেলে আপনি অন্যরকম বা অন্য লেভেলের একটা মজা পাবেন। আর খুব শীঘ্রই ম্যাক্সিমাম গেমেই দেখবেন যে বেশি হার্টসে চলে আসছে এবং আসবে, এটাই স্বাভাবিক। এখন পরবর্তী প্রশ্ন ছিল, এই গেমগুলো যদি আমি যেগুলো ব্যবহার করছি বা যে গেমগুলো খেলি সেগুলোতে যদি অতিরিক্ত হার্টস সাপোর্ট না করে তাহলে একটা ফোনে 90 হার্টস বা 120 হার্টস 140 হার্টস থাকার দরকারটা কি? অবশ্যই দরকার রয়েছে। আপনি রেগুলার লাইফে ব্যবহার করতে পারেন, মানে নর্মালি যখন ফোনটা ব্যবহার করবেন, একটা জায়গা থেকে আরেকটা ট্রানজ্যাকশনে যাবেন, আপনি দেখতে পাবেন এইটার স্মুথনেস এত বেশি, আপনি যদি সেটা ব্যবহার না করেন তাহলে কখনোই বুঝতে পারবেন না। ধরুন এই স্মার্টফোনটাতে 90 হার্টস বা 120 হার্টস রয়েছে, আর একটা ফোনে রয়েছে সেটাতে কিনা অনলি 60 হার্টস নর্মাল যেটা আমরা দেখতে পাই। তখন ওই দুইটা ফোন পাশাপাশি যদি ব্যবহার করেন তাহলে সাথে সাথে আপনার চোখে বেঁধে যাবে এই স্মার্টফোনটা, মনে হবে যেন এর মানে স্মুথনেস অনেক বেশি, সব কিছু আপনার চোখে আরও বেশি ভালো লাগছে, ফ্রেম রেটটা তখন বেড়ে যায়। সো এটা দেখতে অবশ্যই ভালো লাগবে। এখানে আপনার আরেকটা প্রশ্ন ছিল, হার্টস এবং FPS এর মধ্যে সম্পর্কটা কি? বিষয়টাও একই, বিষয়টা হচ্ছে ফ্রেম পার সেকেন্ড, FPS, মানে আপনাকে পার সেকেন্ডে কয়টা ফ্রেম দেখাতে পারছে, যেটা আমরা ক্যামেরার ভিডিও রেকর্ডের ক্ষেত্রেও কাউন্ট করে থাকি। বিষয়টা ঠিক সেরকমই, আমরা যখন কোনো একটা কাজ করছি মনিটরে, ওটা কিন্তু একটা ভিডিওই আমাকে দেখাচ্ছে। এই যে এখানে আমি যে কমেন্টসগুলো পাল্টাচ্ছি, এর মানে কিন্তু এটা ভিডিওর মতো করে এটা স্লাইড হচ্ছে, এটা এক প্রকারের ভিডিও। এবং একটা থেকে আরেকটা যখন স্লাইড হয়ে যাচ্ছে তখন সে অ্যাকচুয়ালি আমাকে কয়টা ফ্রেম দেখাতে পারছে, এটাই হচ্ছে গিয়ে FPS বা ওই হায়ার রিফ্রেশ রেট। হেমায়ত ভাই লিখেছেন, শাওমি ইউজড ফোন বসুন্ধরায় কি পাওয়া যায়? জানলে ভাই কাইন্ডলি জানান, আমি আপনার বিগ ফ্যান। ভাইয়া অবশ্যই শাওমির ইউজড ফোন বসুন্ধরা সিটিতে পাওয়া যায়, বেশ কিছু দোকান রয়েছে যেখানে আপনি ইউজড ফোন পেয়ে যাবেন। সোভিয়েত অফিসিয়াল, আপনার ক্যাপের মতো আমরা অনেকে কিনতে চাই, কিভাবে পেতে পারি? আপনি অর্ডার দিয়ে বানিয়ে বিক্রি করলে ভালো হয়। এই যে ক্যাপের বিষয়টা, ক্যাপ নিয়ে আমার নিজেরও চিন্তা রয়েছে, আমার ইচ্ছাই রয়েছে। আপনাদের কেনার দরকার কি? আপনাদেরকে যদি এমনিও দেওয়া যায় সেরকম সুযোগ করে দেওয়ার আমি ব্যবস্থা অবশ্যই করব। খুব শীঘ্রই আমি চিন্তা করছি এরকম বেশ কিছু ক্যাপ তৈরি করব এবং আমাদের গ্রুপটিতে বিভিন্ন কন্টেস্টে দেওয়া হবে এবং আপনাদেরকে ক্যাপগুলোকে গিফটও করা যেতে পারে, সেখান থেকে যারা জয়ী হবে সেভাবে জিতে নিতে পারবেন। এছাড়া আমার চিন্তা রয়েছে আপনাদের সাথে দেখা করার, যেটা আমাদের কোভিড-19 আগেই ইচ্ছা ছিল বা আশা প্রকাশ করেছিলাম, যখন কিনা 1 লক্ষ সাবস্ক্রাইবার হলো ওই সময়, কিন্তু সেটা আর হলো না। তবে হ্যাঁ, অবশ্যই আপনাদের সাথে মিট আপ করার ইচ্ছা রয়েছে এবং ওই মিট আপে আমাদের চিন্তাভাবনা রয়েছে এরকম কিছু ক্যাপ যদি আপনাদেরকেও দেওয়া যেতে পারে বা আরও অনেক অ্যাক্টিভিটি করার ইচ্ছা রয়েছে। সো সেরকম কিছু হলে অবশ্যই আপনাদেরকে জানাবো। একটু সব কিছু শান্ত হোক আর একটু পরিবেশটা ভালো হোক, তারপরে আমরা অবশ্যই এরকম কোনো ডিসিশন নিতে পারবো। ইস্তিয়াক ফাহিম, অ্যামোলেড ডিসপ্লের ক্ষেত্রে ডার্ক মোড অন রাখলে ব্যাটারি কিছুটা কম খরচ হয়, কিন্তু IPS ডিসপ্লেতে যদি ডার্ক মোড অন রাখা হয় তাতে কি ব্যাটারি কম খরচ হবে নাকি লাইট মোডের মতোই ব্যাটারি খরচ হবে? হ্যাঁ, এটাও বেশ গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমরা সবাই জানি হ্যাঁ, অ্যামোলেড স্ক্রিনে ডার্ক মোডে রাখলে চার্জ কিছুটা কম বার্ন করে। এর পিছনে মেইন কারণ হচ্ছে অ্যামোলেড স্ক্রিন তার যে পিক্সেল, মানে কালো জায়গার যে পিক্সেলগুলো টোটালি অফ করে রাখে বা লাইটগুলোকে ডায়োডগুলোকে অফ করে দেয়, দ্যাটস ওয়াই সেখানে চার্জ কম বার্ন হয়। বাট অন্যদিকে IPS এর ক্ষেত্রে যে জিনিসটা হয়, সে শুধু তার লাইটটাকে ডিম করছে, সে একেবারে ব্ল্যাক করতে পারে না। তো এই ক্ষেত্রে হয় কি, হ্যাঁ অবশ্যই যেহেতু সে ডিম করে সেই ক্ষেত্রে চার্জ তুলনামূলকভাবে কিছুটা কম হয়। আপনারা সকলেই জানেন কালো কালার বলতে আসলে সেটা তৈরি করতে গেলে অবশ্যই সেখানে লাইট অফ করে দিতে হবে, এমনি কোনো কিছু দিয়ে আপনি কালো কালার তৈরি করতে পারবেন না। সো যেহেতু এখানে লাইটটা কমাতে হচ্ছে, তার অন্য কোনো কালার টালারের বিষয় না, লাইট সরাসরি কমিয়ে দিচ্ছে, চার্জ অবশ্যই কিছু না কিছু কম বার্ন করে। তবে সেটা অবশ্যই
অ্যামোলেডের মতো নয়। এমডি সাকিব আহমেদ, ফার্স্ট কবে ইউটিউব স্টার্ট করলেন? দ্বিতীয় নম্বর প্রশ্ন, ইউটিউব চ্যানেল স্যামজন কি আপনি একাই হ্যান্ডেল করেন? রেগুলার ভিউয়ার্স ব্রো অ্যান্সারটা দিবেন আশা করছি। ওকে, ইউটিউব এই চ্যানেলটা খোলা হয়েছিল অনেক আগে, বাট কন্টেন্ট দেওয়া হয়নি। আমি প্রথম দিকে দু একটা ম্যাজিকের ভিডিও এমনিতেই দিয়ে রেখেছিলাম, ইউটিউবিং করার কোনো উদ্দেশ্য না, এমনিতেই জাস্ট ভিডিও রাখার জন্য। পরবর্তী সময় আমি একটি ইলেকট্রিক সাইকেল তৈরি করে তার একটা ভিডিও দিয়েছিলাম এবং ওই ভিডিওটা দেখলাম 40,000 ভিউ হয়ে যায় এবং তারপরে কেন যেন এটার প্রতি উৎসাহ বাড়ে এবং গত 2019-এর প্রথম দিকটার থেকে আমি মোটামুটি এখানে কাজটা ওইভাবে শুরু করি বলা যায়। দ্বিতীয় নম্বর প্রশ্ন ছিল ইউটিউব চ্যানেল স্যামজন আমি ছাড়া অন্য কেউ পরিচালনা করে কিনা? স্যামজনের সমস্ত ভিডিও এডিট যত যা কাজ রয়েছে আমি একাই করি, সবসময় একা করতে হয়। তবে হ্যাঁ, আরও অনেকের সাপোর্ট রয়েছে, যেমন আমাদের ফেসবুক গ্রুপের মডারেটর, অ্যাডমিন যারা রয়েছেন, এরা অনেকটাই হেল্প করে, অনেক সময় অনেক ইনফরমেশন আমাকে জানান। এই সমস্ত ব্যাপারে তারা অবশ্যই হেল্প করেন, কিন্তু সরাসরি এই স্টুডিওর ভিতরে যত কার্যপ্রণালী রয়েছে এগুলো সব আমাকে হ্যান্ডেল করতে হয়। রাফায়েল আজাদ ভাই, আগের পর্বে উত্তর দেননি, খুবই দুঃখ পেয়েছি, দয়া করে বলুন রিয়েলমি ভালো নাকি রেডমি ভালো? সাংঘাতিক প্রশ্ন, এবার আমি অ্যান্সার দিলে দুই কোম্পানি এসে ধুম করে আমাকে মারবে। তো এই ক্ষেত্রে যে জিনিসটা বলা যায়, আমরা যদি ব্র্যান্ড ভ্যালু দেখি বা ব্র্যান্ডের বয়সও দেখি, সেই হিসাবে রেডমি কিছুটা এগিয়ে রয়েছে অবশ্যই। শাওমি অনেক আগের ব্র্যান্ড বা তাদের একটা মোটামুটি একটা জনপ্রিয়তা বাংলাদেশ ইন্ডিয়াতে রয়েছে, বড় ধরনের জনপ্রিয়তা রয়েছে। সো সেই হিসাবে তার ব্র্যান্ড ভ্যালুটা বেশি রয়েছে। কিন্তু আমরা যদি এভাবে বলতে যাই যে রেডমি থেকে রিয়েলমি ভালো বা রিয়েলমি থেকে রেডমি ভালো, এটা আসলে এভাবে বলা যায় না। আপনি কম্পেয়ার করতে পারেন এভাবে, ধরুন এই যে দুইটা মোবাইল ফোন, এটা রিয়েলমি, এটা রেডমি, এইটার দামও 25,000, এটার দামও 25,000, এটারও প্রসেসর সেম, এটারও প্রসেসর সেম। এখন এই দুইটা ফোনকে আপনি হেড টু হেড কম্পিটিশন করতে পারছেন বা ওভারঅল মোটামুটি একই রকম একই দামে এসেছে, তখন আপনি বলতে পারবেন যে হ্যাঁ, এই রেডমির এই ফোনটার চাইতে রিয়েলমির এই ফোনটা ভালো। কেন ভালো? এই কারণে ভালো, বা এটার চাইতে এটা ভালো এই কারণে ভালো, এরকমভাবে বলা যেতে পারে। কিন্তু আমরা এই দুইটা ব্র্যান্ডকে এভাবে কখনোই বলতে পারছি না যে এইটার চাইতে এইটা ভালো বা এটার চাইতে এইটা ভালো। হয়তো আপনারা আশা করছি বুঝতে পারবেন, শুধুমাত্র রেডমি বা রিয়েলমি না, এই ব্যাপারটা একই সাথে সমস্ত ব্র্যান্ডগুলোর ক্ষেত্রে একই রকম রয়েছে। কারণ কেউই সবচাইতে খারাপ ফোন তৈরি করে না, কেউই সবচাইতে ভালো ফোন তৈরি করে না। প্রত্যেকের ফোনেই কিছু ভালো দিক থেকে কিছু খারাপ দিক থাকে। সো সেই হিসাবে আপনাকে আসলে হিসাব করে নিয়ে ব্যবহার করতে হবে। আসিফ মুস্তফা, একজন সফল ইউটিউবার হওয়ার জন্য কি কি করা দরকার? আশা করি উত্তরটা দিবেন। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, যারা কিনা ইউটিউবে কাজ করতে চাচ্ছেন। আমাদের কাছে প্রত্যেকদিন অনেক রিকোয়েস্ট আসে, ভাইয়া আমার চ্যানেলটি একটু প্রমোট করে দিন, বা এরকম টাইপের অনেক মেসেজও আমরা পেয়ে থাকি। কিন্তু আসলে এটার কোনো প্রয়োজনীয়তাই নেই। আমার চ্যানেলটা দেখুন, আজকে আমরা এই জায়গায় আসতে পেরেছি শুধুমাত্র আপনাদের ভালোবাসায়, এবং এইখানে আসতে গিয়ে আমাদের চ্যানেল কিন্তু অন্য কোনো মাধ্যম থেকে প্রমোট করে আসতে হয়নি। শুধুমাত্র আমরা হয়তোবা ভিডিও করার ট্রাই করেছি, একটু ভালো করার ট্রাই করেছি, এবং আপনারা ভালোবেসেছেন বিধায় আমরা এই জায়গাটায়। এবং আমার প্রচণ্ড পরিমাণে এটার প্রতি একটা আকর্ষণ ছিল, অনেক বেশি ভালোবাসা নিয়ে আমি এখানে কাজ করেছি। এখানে আমি টাকা পয়সা কামানোর উদ্দেশ্যে ইউটিউবে যদি কেউ আসার চিন্তা করে যে আমি ওখান থেকে শুধু টাকা পয়সা ইনকাম করব, তাহলে আমার মনে হয় না সে ওইখান থেকে সাকসেস নিয়ে আসতে পারবে। এইখানের সাকসেসের মূল মন্ত্রটাই হচ্ছে আপনাকে ইউটিউবের নেশায় জড়াতে হবে। তবে আমি বলবো, যারা এখন স্টাডি করছেন, যারা স্কুল কলেজে পড়ছেন, এইটার নেশায় এই মুহূর্তে জড়াতে গেলে সেটা হয়তো আপনার একটা কেরিয়ার এখানে আপনি বিল্ড আপ করে ফেলবেন, সেটা ঠিক আছে, কিন্তু পড়াশোনায় আপনার অনেক সমস্যা হতে পারে। আমি বলবো পড়াশোনাটা আগে আপনি আপনার ওই জায়গাটা রেখে দেন এখানে কাজ করতে পারেন, এবং একই সাথে ইউটিউবের নেশায়ও পড়তে হবে, তাহলেই আপনি এখান থেকে একটা ভালো রেজাল্ট নিয়ে আসতে পারবেন। এবং আপনাকে এখানে ডেডিকেটেড থাকতে হবে, আপনি কোন জিনিসটা ভালো জানেন আমি বলবো আপনি সেটা নিয়েই কাজ করুন, কারণ আপনি ওইটাই সবচাইতে ভালো পারবেন। এখানে স্যাম ভাই টেকনোলজির ভিডিও তৈরি করে বা সে এখান থেকে মোবাইল ফোনের রিভিউ করে, এর মানে আপনাকে সেটা করতে পারেন, মোটেই সেটা না। আপনি হয়তো বা ফানি রিলেটেড ভিডিও ভালো তৈরি করতে পারেন, অথবা আপনি শর্ট ফিল্ম তৈরি করতে পারেন, অথবা আপনি কোনো একটা জিনিস বাসায় নিজে তৈরি করতে পারেন, গ্যাজেট মেকিং করতে পারেন, অথবা আপনি আর্ট জানেন, আপনি ছবি আঁকতে পারেন, আপনি সেইটা নিয়েই শুরু করুন। এটা এমন একটা প্ল্যাটফর্ম, এখানে আপনি যা করবেন সেটাই মানুষ দেখবে। আপনার ওই মানুষটা বাংলাদেশের হতে এমন না, সারা পৃথিবীতে সমস্ত জায়গায় মানুষ রয়েছে, সমস্ত জায়গা থেকে আপনার ভিডিও দেখবে। সো আপনি ট্রাই করতে পারেন ইন্টারন্যাশনাল কন্টেন্ট তৈরি করার জন্য, ওগুলোতে ভিডিও বেশি ভিউ হবে, প্লাস আপনি রেভিনিউ বেশি পাবেন। সো জাস্ট আমি বলবো আপনি সবচাইতে ভালো যে কাজটা পারেন আপনি সেইটা করুন, এবং এখানে শুধুমাত্র লেগে থাকুন, এটার প্রতি একটা ভালোবাসা তৈরি করুন, দেখবেন এখান থেকে সাকসেস অবশ্যই আপনি পাবেন। আর আস্তে আস্তে অবশ্যই আরেকটু ভালো করার ট্রাই করবেন, আরেকটু ভালো করার মানুষের গ্রহণযোগ্যতা এমনিতেই বাড়বে। তো প্রিয় দর্শক, আজকের আমাদের আয়োজন ছিল এটুকুই। আমি জানি অনেকের কমেন্টসের অ্যান্সার আমি দিতে পারিনি, আমি অবশ্যই আপনাদেরকে কথা দিচ্ছি ওই কমেন্ট সেকশনের নিচে গিয়ে আমি হয়তো 1000 না পারলেও যেগুলোতে বিশেষ করে বেশি বেশি লাইক রয়েছে বা যে কমেন্টসগুলোর অ্যান্সার আসলে দেওয়া উচিত আমি সেগুলোর অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। তো সবাই অনেক বেশি ভালো থাকুন, সুস্থ থাকুন। আর একটা ব্যাপার একটু জানতে চাচ্ছি, আমাদের এই আস্ক স্যাম এটা কি আমরা রবিবারেই রাখবো নাকি মাসে একটা রাখবো, সেটা একটু কমেন্টস করে জানাবেন। যদি বলেন যে ভাইয়া মাসে একটা দেন, তাহলে আমি মাসে যে কোনো একটা দিন দেওয়ার ট্রাই করবো, আগেই টাইম জানিয়ে রাখবো। আর যদি বলেন না রবিবারেই থাকবে প্রত্যেক রবিবার, তাহলে সেভাবেই
দেওয়ার চেষ্টা করব। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।